দীর্ঘ দ্বন্দ্ব সংঘাতের জেরে বন্ধ থাকার পর আবারও মুসলিমদের দ্বিতীয় পবিত্র ভূমি হিসেবে পরিচিত আল আকসা মসজিদে নামাজ আদায় করল ফিলিস্তিনি মুসলিমরা। শুক্রবার ব্যাপক বাধা ও ধরপাকড়ের পরও মুসলিমদের ঠেকিয়ে রাখতে পারেনি ইসরায়েলি দখলদাররা। কয়েক হাজার মুসল্লি মসজিদের দরজা খুলে সেখানে এবং এর আশপাশ এলাকায় জুমার নামাজ আদায় করে। অন্যদিকে ইসরায়েলি অধিকৃত গাজা সীমান্তে বিক্ষোভরত ফিলিস্তিনিদের উপর গুলি চালালে এক কিশোর নিহত ও বেশ কয়েকজন আহত হয়। বিস্তারিত নাহিদ জিহানের ডেস্ক রিপোর্টে। একাধারে খ্রিস্টান, ইহুদি ও মুসলিম জাতির পবিত্র ভূমি হিসেবে স্বীকৃত জেরুজালেমের আল আকসা মসজিদের ওপর সিংহভাগ দখল নিয়ে রেখেছে ইসরায়েল। কিন্তু এই মসজিদে সমানভাবে মুসলিমদের দাবি থাকলেও এখানে রাজনৈতিক চর্চা হয় বলে অভিযোগ তুলে বাব আল রাহমা অঞ্চলের দিকে থাকা মসজিদ ভবনটির দরজা বন্ধ করে দেওয়া হয়। 2003 সাল থেকে বাব আল রাহমা দরজাটি বন্ধ করে দেওয়ার পর ইসরায়েল 2017 সালে আদালতের কাছ থেকে এই দরজা বন্ধ রাখার নির্দেশ পুনর্নীকরণ করে। কিন্তু শুক্রবার আল আকসা মসজিদের মুফতি একরিমা সাইদ সাবরির আহ্বানে সাড়া দিয়ে কয়েক হাজার ফিলিস্তিনি মুসল্লি এক হয়ে মসজিদের বাব আল রাহমা দরজা খুলে দেয়। আর এই দরজা খুলতে গিয়ে ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়ে ফিলিস্তিনিরা। এই ঘটনায় অন্তত 60 জনকে ইসরায়েলি বাহিনী গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। অন্যদিকে শুক্রবারে গাজা সীমান্তে সাপ্তাহিক বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার ফিলিস্তিনি। সেখানে ইসরায়েলি বাহিনীর গুলিতে 15 বছরের এক কিশোর নিহত ও অন্তত 40 জন আহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। দখলকৃত ভূমি ফেরত পাবার লক্ষ্যে পরিচালিত চলমান এই আন্দোলনে এখন পর্যন্ত 260 জন নিহত এবং প্রায় 26,000 ফিলিস্তিনি আহত হয়েছেন। নাহিদ জিহান, নিউজ 24।